রাম মন্দির, দুর্গাপুরের রাম মন্দির, এই দেখুন অসাধারণ, একেবারে তাই সরস্বতী পুজোর একটা মণ্ডপ, বুঝতে পারছেন? এত সুন্দর একটা রাম মন্দির, সেটা অবশ্যই সরস্বতী পুজোর মণ্ডপ। আমরা চলে এসেছি দুর্গাপুরের মেন গেট শারদাপল্লী, এবং এখানে অসাধারণ সরস্বতী পুজো হচ্ছে, সেটা দেখানোর জন্য চলে এসেছি। অসাধারণ মণ্ডপ করেছে, একদম দুর্দান্ত কালার এবং দুর্দান্ত ফিনিশিং, এবং এটা হচ্ছে রাম মন্দির, এখন ট্রেন্ডিং একদম। অযোধ্যার রাম মন্দির তো দেখলেন অনেকেই, এবং টিভিতেও দেখলেন আর কি। তো সেই রাম মন্দির এখানে দুর্গাপুরে। তো যারা দেখছেন একটু কমেন্টস করবেন কেমন লাগছে, যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ অসাধারণ থিম, একদম ট্রেন্ডিং থিমের ওপর দুর্গাপুরে শারদাপল্লীতে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর মণ্ডপ। চলুন আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আর সাথে সকলে শেয়ার করবেন। bengal.com এর লাইভটা আজকে কিন্তু আপনাদের আরো অনেক শেয়ার করতে হবে, কারণ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন লাইভে আসছি, এবং যদি সেটা শেয়ারিং না হয় তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছবে না। আশা করছি আপনারা শেয়ার করবেন। এই দেখুন, সবুজ সংঘ 25 বছর পূর্ণ হলো, এবং সবুজ সংঘের এই বছরের সুন্দর থিম অযোধ্যার রাম মন্দির। অসাধারণ রাম মন্দির করেছে, পুরো চারদিকটা দেখলে অবাক হবেন, পুরোটা ঘুরিয়ে দেখাবো, অসাধারণ লাগবে কিন্তু। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। bengal.com থেকে একদম শারদাপল্লীতে রাম মন্দির দেখার জন্য চলে এসেছি। সবুজ সংঘের এই বছরের সরস্বতী পুজোর অসাধারণ মণ্ডপ, কালারটা দুর্দান্ত, মানে ফিনিশিংটা, মানে এত সুন্দর ফিনিশিং না, কাজটা দেখার মতো, এবং কালার মানে লাইটিং যে এফেক্টটা সেটা দেখার মতো হয়েছে। যারা দেখছেন একটু কমেন্টস করুন। এই তো সৌমেন ঘোষ বলছেন এটা বামুনাড়াতে হয়েছে, এটা বামুনাড়া নয় কিন্তু, এটা এখন আমরা দুর্গাপুর মেন গেট শারদাপল্লীতে আছি, এবং এখানে সবুজ সংঘের অসাধারণ থিম এবার এই বছরের, এবং কত সুন্দর করেছে দেখুন, কাজটা শুধু দেখুন। এরকম মণ্ডপ কিন্তু খুব একটা দেখা যায় না, এত ভালো কাজ, নিখুঁত কাজ করেছে শিল্পীরা। একদম রাম মন্দির, অসাধারণ রাম মন্দির, এবং ঠাকুর দেখাবো, তার আগে ভালো করে মণ্ডপটা দেখায় আপনাদেরকে। যারা দেখছেন শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কমেন্টস করতে থাকুন। হরিশ রাও প্রসাদ কমেন্টস করছেন, থ্যাংক ইউ, অনেকের কমেন্টস পাচ্ছি, শেয়ার অবশ্যই করবেন। টাটা জামশেদপুর থেকে তো শর্মিষ্ঠা কর, থ্যাংক ইউ। এই তো এত দূর দূর থেকে সকলে আস্তে আস্তে জয়েন করছেন, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। কি কেমন লাগছে কাজটা, আশা করছি ভালো লাগছে। bengal.com থেকে সরাসরি লাইভে, এবং আজকে চলে এসেছি আমরা আপনাদেরকে রাম মন্দির দেখানোর জন্য, অযোধ্যার রাম মন্দির দুর্গাপুরে। ভাবা যায়, আমরা অনেকবার ভেবেছি যে এটা আসবো কখন আসবো, কিন্তু আলটিমেটলি এখন আসতে পারলাম আর কি, কারণ আমাদের একটু ব্যস্ততা ছিল। যাই হোক, তার মধ্যে চেষ্টা করছি, অন্য কাজ ছিল আর কি, সেটার জন্য একটু আসতে পারিনি। তো একটু কমেন্টস করতে থাকুন, যারা দেখছেন একটু শেয়ারও করবেন। এটা বাবা কি মেন গেট শারদাপল্লী সবুজ সংঘ ক্লাবে, একদম ওখানেই হয়েছে। হরিশাও প্রসাদ কমেন্টস তো করে দিয়েছেন, উনি বলে দিচ্ছেন, এবং বাকিরাও। সৌমেন ঘোষ বলছেন আমি রূপগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ সৌমেন ঘোষ কমেন্টস করছেন, এবং বাকিরা শর্মিষ্ঠা কর কমেন্টস করছেন। বাকিরা একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে, শেয়ার অবশ্যই করুন। আমি চারিদিকের লোকেশনটা দেখাবো, বেশ এটা দেখার জন্য কিন্তু বেশ ভিড় হয়েছে। আজকে দ্বিতীয় দিন, সরস্বতী পুজোর প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, কিন্তু আজকেও কিন্তু মানুষের এই যে এত সুন্দর মণ্ডপ সেটা দেখার উচ্ছ্বাস তুঙ্গে। আমরা কালকেও এসেছিলাম লাইভে, কালকে বড় 51 ফুট লম্বা সরস্বতী ঠাকুর আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা 50,000-এর জনেরও বেশি মানুষ দেখেছেন, প্রচুর মানুষ শেয়ার করেছেন, এবং আশা করছি রাম মন্দির এত সুন্দর একটা ট্রেন্ডিং থিম সেটা করে সবুজ সংঘ করেছে, এবং এটা কিন্তু অবশ্যই শেয়ার করে প্রান্তে প্রান্তে পৌঁছে দিন, যাতে সবাই দেখতে পায়, সবাই জানতে পারে রাম মন্দিরের থিমটা যেন সবার কাছে পৌঁছে যায়। চলুন চারদিকটা লাইটিং এর এফেক্টটা দেখুন, কাজ দেখুন। এই যে রাম, জয় শ্রীরাম, এই দেখুন শ্রীরামকে আমরা সামনে দেখতে পাচ্ছি, বেশ ফটো পরপর আছে এগুলো, এবং তারপর আছে সরস্বতী ঠাকুরের থাকার জন্য সেই মন্দিরটা, এবং রাম মন্দির সামনে এখানেই হচ্ছে সরস্বতী ঠাকুরের খুব সুন্দর একটা মণ্ডপ। চলুন আমি রাম মন্দিরটা তো ঘুরে দেখাচ্ছি, ঠাকুরটা এবারে দেখিয়ে দিই। কমেন্টস করতে থাকুন, শেয়ার করতে থাকুন, কারণ অসাধারণ ট্রেন্ডিং থিমের ওপর এই বছরের সরস্বতী পুজো রাম মন্দির শারদাপল্লীর সবুজ সংঘ ক্লাবের অসাধারণ 25তম কিন্তু এটা, এবং সেই জন্য এত বড় চমক। ঠাকুরটাও দেখুন কি অসাধারণ লাগছে, দেবী সরস্বতীকে। সকলেই শেয়ার করবেন, এটা কিন্তু একদম ট্রেন্ডিং থিম, শেয়ার করতেই হবে, এবং প্রান্তে প্রান্তে পৌঁছে দিন সবার কাছে। আমরা
শনিবার পর্যন্ত থাকবে এটা। ওকে, তো আপনারা অবশ্যই তার মাঝখানে দেখে নেবেন। এত ভালো রাম মন্দির, অযোধ্যায় যেতে হবে না, তার জন্য দুর্গাপুরে এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু করে দিয়েছে। এবং ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে, দেবী সরস্বতীকে যারা দেখছেন হয়তো পৌলবী রয় বলছেন দারুণ। কোথায় হয়েছে দাদা? হারাধন পূজা বলছেন, এটা একদম দুর্গাপুর মেন গেট সারদাপল্লী, সারদাপল্লী সবুজ সংঘ ক্লাব, সবুজ সংঘ ক্লাবের পুজো। আমরা ডেসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, যদি কেউ আসতে চান। শনিবার পর্যন্ত আছে, আপনারা শনিবারে অবধি দেখতে পাবেন এই ঠাকুর, এই রাম মন্দির দেখতে পাবেন। তো bengal.com থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও একটু শেয়ার করুন যাতে প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এবং সকলে জানতে পারে সবুজ সংঘ এবছর ট্রেন্ডিং থিমের ওপর সরস্বতী পুজো করেছে। এবং সেটা একদম আপনার এই তো হারাধন পূজা হারু বলছেন শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। সকলে এভাবে শেয়ার করুন, একটু সকলের কাছে পৌঁছে দিন। অজয় বাউরি বলছেন খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। ঠাকুরটা কেমন লাগছে আপনাদের সকলেই জানান। মণ্ডপ তো অসাধারণ, মেন গেট সারদাপল্লী দুর্গাপুর 3, একদম তাই। হরিশ প্রসাদ উনি কিন্তু কমেন্টসে আপনাদেরকে জানিয়েই দিচ্ছেন। এবং আপনারা আসুন, অবশ্যই দেখুন। চলুন এবারে রাম মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এবং রাম মন্দির ঘিরে যে এত ভিড় হয়েছে, রাস্তায় ভিড়টা দেখার মতো, রাস্তার পাশেই হয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা এই দিকটা একটু দেখিয়ে দিই, অযোধ্যা বিবাদ এই দেখুন সুন্দরভাবে তুলে ধরেছে, কি কি আছে একটু দেখে নিই এবং জেনেও নিই একদম পুজো কমিটির মেম্বারসদের কাছে। তোমার নাম? আমার নাম অপূর্ব ঘোষ। আচ্ছা, এটা কি রকম ভাবে কি? আমাদের একটা রাম মন্দির, আমাদের এক কাছে একটা আবেগ, হিন্দু মানে রাম মন্দির একটা আবেগ। আমাদের এই রাম মন্দিরের থিম 2019-এ যখন আমাদের জাস্ট মানে 2024-22 জানুয়ারিতে যখন আমাদের শিলান্যাস হয়েছে, উদ্বোধন হয়েছে, তখন থেকে আমরা ভেবে রেখেছিলাম যে আমরা রাম মন্দিরটা এবছর মানুষের কাছে তুলে দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হয়তো এখন তো কোনো মানুষ এত তাড়াতাড়ি হয়তো পৌঁছাতে পারেনি, হয়তো অনেক মানুষ পৌঁছাতে পারেনি, যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারা যেতে পারছে না। আমরা তাদের জন্য বিশেষ করে এই রাম মন্দির তাদের কাছে তুলে ধরেছি। এক টুকরো রাম মন্দিরের যে এক টুকরো আমরা অংশ এখানে তুলে ধরতে পেরেছি, এটা আমরা অনেক অনেক ভাগ্যবান মনে করি। যার জন্য আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ যে আপনারা এসছেন, আপনারা সকল মানুষের কাছে এই রাম মন্দির পৌঁছে দিচ্ছেন। এর জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আমাদের ক্লাব আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের যে আমাদের যে রাম মন্দির যেখানে ছিল অযোধ্যাতে, তার যে 1528 থেকে যে একটা বিবাদ শুরু হয়েছে, তার একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের যে সাল ওয়াইজ মেনশন করা আছে। 1528 থেকে একদম টোটালি। অনেক মানুষ এখনকার কি হয়েছে, এখনকার বাচ্চারা এই ব্যাপারটা জানে না, রাম মন্দিরটা ট্রেন্ডিংটা জানে, ইতিহাসটা জানে না। রাম মন্দির গড়ার পেছনে যে এত বড় একটা ইতিহাস ছিল, ইতিহাসটা অনেকেই সত্যি জানে না। এই জন্য আমরা এটা চেয়েছি যে আমাদের ক্লাবের পক্ষ থেকে যাতে বাচ্চা থেকে শুরু সবাইকে আমরা এটা জানাতে চাই। এইভাবে আমাদের অনেকজন শহীদ হয়েছে এই রাম মন্দিরে। আমরা জানি খুব ভালো করে যে আমরা রাম মন্দির অনেক কষ্টে অনেক লড়াই করার পর আজ আমরা অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি করতে পেরেছি। আচ্ছা, সেই জন্য কিন্তু সাল দিয়ে মেনশন করা আছে প্রত্যেকটা। দেখুন সাল দিয়ে একদম ইতিহাসটাকে মেনশন করা হয়েছে। 1528 থেকে শুরু করে একদম আজ 2024 পর্যন্ত। চলুন একটু ক্লোজে দেখিয়ে দিই আমি কিভাবে পোস্টারটা আছে, পুরো পিকচার গুলো দেখুন। এবং সাল ওয়াইজ এটা রাম মন্দির শুধু না, তার যে ইতিহাসটাকেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যে রাম মন্দির গড়ার পেছনে এত কিছু ছিল, মানে এত দিন ধরে লড়াইয়ের পর রাম মন্দির আজকে উদ্বোধন হলো, মানে এতদিন পর উদ্বোধন হলো। এবং সেই রাম মন্দিরেরই আর একটা আমরা বিকল্প মানে একটা মণ্ডপ, সরস্বতী পুজোর মণ্ডপ আমরা দেখে নিতে পারছি দুর্গাপুরের মেন গেটের সারদাপল্লীতে। এবং অসাধারণ করেছে। এবং এই পুজোটা কিন্তু বেশ আমার মনে হয় ট্রেন্ডিং টপিকের ওপর, আমার মনে হয় সকলের ভালো লাগবে। আসুন দেখুন, শনিবার অবধি থাকবে। সুমিত আগরওয়াল বলছেন এটা করা উচিত, একদম। সুমিত আগরওয়াল বলছেন আপনারা দুর্গাপুরে ঠাকুর শিল্পীতে এক্সপ্লোর করো না কেন? আচ্ছা, আমরা নিশ্চয়ই শিল্পীর নাম জেনে নেবো, কারা করেছেন আমি নিশ্চয়ই জানাবো, একদম। অজয় বাউরি বলছেন খুব সুন্দর। এবং বাকিরা একটু কমেন্টস করুন এবং শেয়ারও করুন। চলুন এবং রাম মন্দিরটা এবার আমরা চারদিকটা ঘুরে ভালো করে দেখিয়ে দিই। রাস্তায় কিন্তু বেশ আস্তে আস্তে ভিড়টাও বাড়ছে, কারণ রাম মন্দির। এবং অবশ্যই কালকে ভিড়টা আরো বেশি ছিল, কালকে যেহেতু সরস্বতী পুজোর প্রথম দিন ছিল এবং আজকে দ্বিতীয় দিন হয়ে গেল, তো আজকে কিন্তু বেশ ভিড়টা আছে। এবং ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বাজছে সেটাও কিন্তু খুব সুন্দর, জানেন তো, আপনারা শুনতেই পাচ্ছেন। শ্রীরামের একটা গানের ওপর একটা খুব সুন্দর মিউজিক বাজছে। কমেন্টস করুন। সুমিত আগরওয়াল বলছেন, কমেন্টস করেছেন। দেবাশিস কয়াল বলছেন দাদা কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন লাগছে সবার এই রাম মন্দিরের কাজটা? কি অসাধারণ না?
অসাধারণ সত্যি। আচ্ছা একটু বোধহয় আমাদের একটু আসতে লেটই হয়ে গেল, মানে কালকে এলে আরো ভালো হতো, কিন্তু কালকে ভীষণ ব্যস্ত ছিলাম আমরা। দেবাস আচ্ছা, এই এত সুন্দর রাম মন্দির আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের সবুজ সংঘ ক্লাবের এত সুন্দর পরিচালনা, এবং সবুজ সংঘ ক্লাবের এই বছরের 25 বছর পূর্ণ হলো, সেই জন্য সবাই ভীষণ পরিশ্রম করে বানিয়েছে। আমরা পুজো কমিটির বা ক্লাব মেম্বারসদের আমি পেয়ে গেছি, সবাইকে পেয়ে গেছি, অনেকজনকে পেয়ে গেছি। আমরা জেনে নেব যে কিভাবে তৈরি হলো রাম মন্দির দুর্গাপুরে এই সুন্দর এত সুন্দর একটা সরস্বতী পূজার মণ্ডপ, এবং তার সাথে জেনে নেবো শিল্পীকে। আচ্ছা সবাই আছেন, আমি একটু জেনে নেবো যে শিল্পীকে এবং কিভাবে সম্ভব হলো এত সুন্দর। আমাদের সুখবিন্দর সিং। আচ্ছা, আমাদের সবুজ সংগ্রহ ক্লাব এই বছর 25তম বর্ষে পা দিয়েছে। হ্যাঁ, আমাদের এই রাম মন্দির, ভব্য যে রাম মন্দির আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তার মেন কর্মকর্তা আমাদের সুখবিন্দর সিং। আচ্ছা নমস্কার, খুব ভালো হয়েছে মন্দির। আমার নাম সুখবিন্দর সিং, আর এই প্যান্ডেলটা করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমার সাথে কমিটির ছেলেগুলাও মানে সহযোগিতা করেছে। হ্যাঁ, কি কি দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটা? পুরো থার্মোকল দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, লাগাতার 1.5 মাস কঠোর পরিশ্রম করার পর আর দিন রাত এক করার পর আপনাদের কাছে এই রাম মন্দির আমরা তুলে ধরতে পেরেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং 1.5 মাস ধরে এত সুন্দর একটা রাম মন্দির, এবং কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। একটু মানে সবাই মিলে পরিশ্রম করে, সবাই কমিটির মেম্বার বাচ্চা থেকে আমাদের মেন কর্মকর্তা হচ্ছে সুখবিন্দর সিং। ডিজাইন থেকে শুরু করে ফটো দেখে যে ডিজাইনটা সব যে যতটা কাটিং করা আছে সব ওনার, কিন্তু আমরা ড্রয়িং করেছি, আমরা এঁকেছি, ওনার সাথ দিয়েছি, সবকিছু করেছি। সবাই মিলে না করলে এত বড় একটা পুজো হয় না, তাড়াতাড়ি হতে পারে না। আচ্ছা বাজেট একটু শিখি। এই বছর আমাদের এটা বাজেট পুরোপুরি 2 লাখের কাছাকাছি। আচ্ছা, 2 লাখের কাছাকাছি আমাদের পৌঁছে গেছে। আর যত দর্শক আছে তাদের কাছে আমি বলতে চাই যে রাম মন্দির আপনি এই দুর্গাপুরের মধ্যে এখনো পর্যন্ত আপনি কোথাও দেখতে পারবেন না। এটা তো রাম মন্দির হওয়ার পর, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এটা প্রথম পুজো, সরস্বতী পুজো যেটা পড়েছে। এখনো এরপর হয়তো দুর্গা পূজা আসবে, কালী পুজো আসবে, তাতে হবে, অনেক জায়গায় হবে রাম মন্দির। কিন্তু আপনাদের কাছে আমরা এই প্রথম সবুজ সংগ্রহ ক্লাবের পরিচালনায় আমরা আজ এই রাম মন্দিরকে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। একদম পুজো আর মণ্ডপ হিসেবে আমরা প্রত্যেক দর্শকের কাছে এটাই বলবো, আমাদের এই মণ্ডপ শনিবার রাত্রি পর্যন্ত থাকবে। মণ্ডপটা থাকবে, শনিবার রাত্রিতে আমরা বিসর্জন করে দেবো মূর্তি। আমরা চাই আপনারা শনিবারের মধ্যে যে কোনো টাইমে এসে আমাদের রাম মন্দির দর্শন করে যান। আর এই রাম মন্দির আমাদের অযোধ্যার যে রাম মন্দির সেই একই রকম আপনাকে অনুভূতি দিবে। এটা আমরা একদম ওরকমই ডিজাইন, হ্যাঁ একদম ওই রকমই ডিজাইন, একদম বলতে পারবেন যে ওর অবিকল টু কপিটা আমরা এখানে তুলে ধরেছি একদম। আর আমি বৃদ্ধ যারা বৃদ্ধা আছেন, যারা হয়তো বয়স অনেক হয়ে গেছে, তারা হয়তো রাম মন্দির এখন যেতে পারবেন না, কেন ট্রেনে যেতে হবে, বাসে যেতে অনেক একটুকু পরিশ্রমের ব্যাপার আছে। আপনারা এইখানে আসুন। মেন গেট দুর্গাপুর থেকে যারা আসবেন তারা মেন গেটে নেমে পর মেন গেট থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, টোটোই করে বলবেন, বা এখন আমাদের এই মেন গেটের মধ্যে অলিতে গলিতে বাচ্চা সবাইকে যেখানেই বলবেন যে রাম মন্দির কোথায়, সে বলে দেবে যে এইদিকে আপনাকে সবাই জেনে গেছে অলরেডি রাম মন্দির কোথায় হয়েছে, এবং আপনারা নিশ্চয়ই একবার এসে দর্শন করে যান ঠাকুর এবং রাম মন্দির। অবশ্যই দুর্গাপুরের বুকে এত সুন্দর একটা উপহার বলা যায় সবাইকে দিয়েছে সবুজ সংঘ ক্লাব দুর্গাপুরের মেন গেটের সারদা পল্লীতে। আসুন, দেখুন এবং এনজয় করুন সব। আমাদের আরেকটা আমরা বলতে চাই দর্শকদের, আমাদের এই রাম মন্দিরের প্রথম কিন্তু ফটো যে প্রথম যে আমাদের এর ফেসবুকে যে আমাদের পোস্ট হয়েছে, এই bengal.com দাদার হাত থেকে আমাদের পোস্ট হয়েছে। এই জন্য আমরা পুরো ক্লাবের তরফ থেকে দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় আমাদের আপনারা পোস্ট করেছেন আপনার চ্যানেলে, আমাদের খুব ভালো লেগেছে। আর এর পক্ষ থেকে আমরা অনেকজন জানতে পেরেছি আমাদের রাম মন্দিরের জন্য, এই জন্য আপনার কাছে আমাদের পুরো ক্লাব আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। আমাদের আসতে একটু লেট হলো, জানেন তো আপনার কালকে বৃষ্টি এবং পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমাদের অফিসেরও পুজো। তো যাই হোক আমরা এসে আসতে পেরেছি, আমাদেরও ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, খুব ভালো একটা। আরেকটা আমি ছোট্ট সূচনা দিতে চাই, আমাদের যে সুখবিন্দর সিং আছে যে আমাদের কারিগর, তার জনসন মলের 3 নম্বর ফ্লোরে আচ্ছা পেন্টিং ওখানে এক্সিবিশন করেন। আচ্ছা, আর ওনার অঙ্কন কলা ইনস্টিটিউট আছে এখানে মেন গেটে। আপনারা যদি কেউ ইচ্ছুক পেন্টিং কন্টাক্ট করবেন, অবশ্যই আপনি জনসন মলে যে 3 নম্বর ফ্লোর ওইখানে আপনি কন্টাক্ট করতে পারেন। একদম খুব সুন্দর কাজ তো ওনার, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর রাম মন্দিরটা যখন নামিয়ে দিয়েছে একদম দুর্গাপুরের বুকে, তাহলে ওনার কাজের তো আর মনে হয় না যে কোথাও খুঁত আছে, বা আপনারা আমার মনে হয় না আলাদা করে আর প্রমাণ দিতে হবে বলে, এত সুন্দর উনি কাজ করেছেন, দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ, খুব ভালো। এবং অবশ্যই আসবেন, জাংশন মলে তো ওনার আছেই অফিস, তাই তো?
আচ্ছা, এবং আমরা আরেকবার ঠাকুরটা দেখাবো, সবাইকে একটু দেখিয়ে দিই যারা মানে এই রাম মন্দির তৈরির পেছনে ছিল, তাও সেটা সকলে দর্শক সকলকে দেখিয়ে দিই একটু, যারা দেখছেন একটু শেয়ারও করবেন, কারণ এত ভালো রাম মন্দির, এত সুন্দর একটা পুজোর থিম খুব একটা দেখা যায় না, কিন্তু বিশেষ করে সরস্বতী পুজোয়। এবং সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবুজ সংঘ ক্লাব, সবুজ সংঘ ক্লাব, সবুজ সংঘ ক্লাব, একদম অসাধারণ করেছে। আশা করছি পরবর্তী বছরে আমরা আরো অন্যরকম থিম এবং ট্রেন্ডিং বিষয়ের উপর, যাই হোক আমরা এরকমই কিছু দেখতে পাবো, সব চমক থাকবে। এবছর তো চমক ছিল। চলুন এবারে ঘুরে দেখাই আরেকবার রাম মন্দিরটা, যারা দেখছেন সকলে শেয়ার করবেন, কারণ দুর্গাপুরের বুকে এই প্রথম রাম মন্দির দেখতে পাচ্ছি আমরা, মানে পুজোর মণ্ডপ হিসেবে। চলুন দেখিয়ে দিই, অসাধারণ মণ্ডপ এবং তার সাথে লাইটিং খুব সুন্দর। এই তো অনেকে কমেন্টস করছেন, সরোজ দণ্ডবাদ কমেন্টস করছেন, হাই দাদা, হ্যালো, হ্যাঁ সকলে একটু শেয়ার করুন এবং জানান কোথা থেকে দেখছেন, রাম মন্দির কেমন লাগছে। আশা করছি ভীষণই ভালো লাগছে, সকলে এনজয় করছেন। আচ্ছা, যেমনটা বললো যে নিখুঁত কাজ, আপনারা দেখে সেটা বুঝতেই পারছেন, পুরোটা থার্মোকল দিয়ে তৈরি, সেটা কি কোনোভাবে বোঝা যাচ্ছে একটু বলুন? একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু একদম কাছে এসে যদি না দেখেন তা এখনো মানে আমরা সামনে থেকেও আর কি কনফিউজ যে হ্যাঁ থার্মোকলের তৈরি, এটা ভাবা যায়। যাক, একদম সামনে থেকে এসে দেখলে হয়তো বোঝা যাবে, কিন্তু দূর থেকে কি বোঝা যাচ্ছে যে থার্মোকল দিয়েও এত সুন্দর পুরোটা থার্মোকল দিয়ে তৈরি করে একটা মন্দির বানানো যেতে পারে, এবং এত পুরোটা বানিয়ে ফেলেছে। সোনাই চন্দনা বলছেন, আমি দুর্গাপুর থেকে দেখছি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, একটু শেয়ার করবেন সবাই। থার্মোকলের কাজ হয় অনেক মণ্ডপের উপর, কিন্তু টোটালি থার্মোকল দিয়ে এত সুন্দর একটা রাম মন্দির বানিয়ে ফেলা অনেক বড় কৃতিত্বের কাজ বলে আমার মনে হয়, এবং সেটাই জন্য আজকে দেখতে পাচ্ছেন উন্মাদনা তুঙ্গে, দর্শকদের, পাড়া প্রতিবেশী এবং দুর্গাপুরের মেন গেটে একটা অন্য ধরনের পূজা মণ্ডপ সকলে দেখছেন আজকে। এই তো অনেকেই কমেন্টস করছেন, দাদা দারুণ, সুপার লাগছে, আমি দেখছি আসাম থেকে। আচ্ছা, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আর এই দেখুন একদম সামনের যে ফ্রন্ট যে লুকটা মন্দিরের, সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে আবার ঠাকুর দেখাবো। পরে যারা জয়েন করছেন তাদের জন্য ভীষণ সুবিধা হবে। অসাধারণ, পরিবেশটাও খুব ভালো, একটু রাস্তার পাশে, কিন্তু এই জায়গাটা ফাঁকা জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়েই করা হয়েছে মন্দিরটা। আর ক্লাবের ঠিক সামনে এই দিকটাই আমরা দেখতে পাচ্ছি মঞ্চমত করা হয়েছে, আর একদম ওখানে মেমেন্টোগুলোও রাখা আছে একদম কর্নারে। ওপর থেকে নিচ অব্দি নিখুঁত কাজ এবং অসাধারণ লাইটিং। এই দেখুন, আমি কাটাবেরিয়া গ্রাম থেকে, আচ্ছা কাল আসুন না আমাদের গ্রাম। আচ্ছা, কৃষ্ণা দাস কমেন্টস করছেন কাটাবেরিয়া থেকে। আচ্ছা, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, তবে চেষ্টা করব। দারুণ লাগছে দাদা, সোনাই চন্দনা বলছেন, একদম সত্যি দারুণ লাগছে। শেয়ার প্লিজ, সকলে শেয়ার করবেন যাতে একদম প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এত সুন্দর একটা সরস্বতী পূজার মণ্ডপ, যেটা ভাবাই যায় না যে পুরোটা থার্মোকল দিয়ে এত সুন্দর একটা সরস্বতী পূজার মণ্ডপ তৈরি করা যায়, এবং যেটা নিখুঁতভাবে তৈরি, একদম যেরকম আপনারা রাম মন্দির দেখেন, দেখুন অনেকটা মানে পুরোটাই ওরকমই আর কি দেখতে, একদম নিখুঁত ভাবে বানানো হয়েছে। শেপকো টাউনশিপ থেকে স্বরূপিত কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সকলে এভাবে কমেন্টস করুন এবং কোথা থেকে দেখছেন জানান, শেয়ার অবশ্যই করবেন, শেয়ার এটা ভীষণ দরকার। কালকে আপনারা ভীষণ ভালোবেসেছেন, আমরা 51 ফুট সরস্বতীর যে ভিডিওটা করেছিলাম আর কি, তো সেইটা আপনারা অনেক শেয়ার করেছেন, এবং আপনাদের শেয়ারের ফলে প্রায় একদিনেই 50,000 জন মানুষ দেখেছেন, এবং আজকে এটাও নিশ্চয়ই অনেক শেয়ার হবে। দাদা কতদিন থাকবে? দীপালি দত্ত বলছেন শনিবার রাত্রে বিসর্জন হবে, শনিবারের মধ্যে চলে আসুন, কালকেই ঘুরে চলে যান, দেখুন ঠাকুর এখানকার খুব ভালো লাগবে। আর একদম সারদাপল্লী, দুর্গাপুর মেন গেট সারদাপল্লীতে। কত ভিড় দেখতে পাচ্ছেন, অনেকে এসেছে কিন্তু আজকে
ঠাকুর দেখার জন্য, কারণ এখানে এত ভালো একটা পূজা মণ্ডপ, একদম মন মুগ্ধ করার মতো একটা মণ্ডপ। এবারের ট্রেন্ডিং টপিকের ওপর সেটা হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির যেরকম একদম একই রকম বানিয়েছে। দাদা ভালো আছো? সুশান্ত ঘোষ বলছেন একদম ভালো আছি, থ্যাংক ইউ, ভালো আছি, থ্যাংক ইউ। আসবেন অবশ্যই, এখানকার ঠাকুরও দেখবেন, যারা দেখছেন একটু শেয়ার করবেন। তো কেমন লাগছে লাইভগুলো? আশা করছি সবার ভালো লাগছে। সকলে এভাবেই সঙ্গে থাকবেন এবং শেয়ার প্লিজ করবেন। এই তো ইন্দ্রজিৎ কমেন্টস করছেন, জাস্ট ওয়াও, সত্যি জাস্ট ওয়াও হয়েছে। আর এটা রাম মন্দিরটা হয়েছে দুর্গাপুরের মেন গেটে, যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলে দিচ্ছি আর কি। দুর্গাপুরের রাম ঠিক সারদা পল্লীতে হয়েছে, সবুজ সংঘ ক্লাবের মেন দুর্গাপুর মেন গেট সবাই জানেন, সেখানেই হয়েছে। ঠিক আছে, আশা করছি সবার ভালো লাগছে, সকলে কিন্তু শেয়ার করবেন। লাইটিংও খুব সুন্দর এবং জায়গাটা, লোকেশনটা দেখেই বুঝতে পারছেন একদম রাস্তার পাশেই, কিন্তু অনেকটাই জায়গা আছে। কি অপূর্ব নিখুঁত কাজ, দীপালি দত্ত বলছেন, সত্যিই তাই, অপূর্ব এবং নিখুঁত কাজ। চলুন আরেকবার দেখিয়ে দিই, ঠাকুর দেখাবো অবশ্যই, এবং মন্দিরটা আরেকটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই। চারদিকের ভিউ আপনারা দেখে নিন আজকের লাইভেই, এবং চলে আসুন, এসে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখুন ঠিক মন্দিরের পাশে বজরংবলী, হনুমানজি। হাই দাদা, মিলন বাগদি কমেন্ট করছেন, হ্যালো হ্যালো, শেয়ার প্লিজ, সকলে শেয়ার করবেন। অযোধ্যার রাম মন্দির দুর্গাপুরে, একদম দুর্গাপুর মেন গেটে সরস্বতী পুজোর একদম চমক, দুর্গাপুরে বিশাল চমক এটা। একদম সামনে গিয়েও আপনাদেরকে কাজগুলো কতটা নিখুঁত সেটা দেখিয়ে দিই। এই দেখুন কি অসাধারণভাবে কাজ করেছে শিল্পী, মানে একদম নিখুঁতভাবে বানিয়েছে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে, সেই কথা মাথায় রেখে। এবং ওপরে যে চূড়াতে পতাকাটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওপরে আকাশে চাঁদ উঠেছে, চাঁদটা বেশ ভালোই লাগছে, এবং একদম মন্দিরের ওপরে একদম চাঁদটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি। আর এই যে শ্রীরাম, এই যে পাশেই, খুব সুন্দর হয়েছে বলছেন সুবীর দাস, সত্যি খুব সুন্দর হয়েছে, চারদিকটা এত সুন্দর না, আর লাইটিং এফেক্টের জন্য না আরো বেশি ভালো লাগছে। তো আমার মনে হয় সন্ধ্যের পরে এলে আপনাদের বেশি ভালো লাগবে। হ্যাঁ, যখন লাইটগুলো জ্বলে যাবে বিকেলের পরে আসুন, সন্ধ্যের দিকে আসুন, খুব ভালো লাগবে। পিন্টু ঘোষ কমেন্টস করছেন, লাভ দিয়েছেন, একদম সত্যি জাস্ট লাভ দেবার মতোই। অবশ্যই ভালোবাসার রাম মন্দির আমাদের দুর্গাপুরের বুকে একদম করে ফেলেছে সবুজ সংঘ ক্লাব দুর্গাপুরের সারদা পল্লীতে, এবং একদম অন্য ধরনের একটা থিম আমরা সবাইকে দেখিয়ে দিতে পারছি। চলুন এবার একটু সাইডের ভিউটা একটু দেখিয়ে দিই। বাকিরা একটু কমেন্টস করুন এবং শেয়ার করে জানান যে শেয়ার করেছেন, তাহলে ভালো লাগে। কারণ এই ধরনের থিমগুলো যদি শেয়ার না হয় তাহলে আর কি হবে। এই দেখুন এই সাইড থেকে এই ভিউটা খুব ভালো আসছে, কারণ পুরো রাম মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর দুর্গাপুরের সারদা পল্লীর সবুজ সংঘ ক্লাবের এটা, যারা পরে জয়েন করছেন তাদেরকে বলবো আসুন এবং এসে সামনে থেকে দেখে যান, কারণ এত সুন্দর পূজা মণ্ডপ কিন্তু খুব একটা দেখা যায় না, বিশেষ করে সরস্বতী পুজোয় এই বছর দুর্গাপুরে কিন্তু বেশ ভালো ভালো হয়েছে, মানে ঘুরে দেখার মতো। যেমন আমরা কালী পুজো দুর্গা পুজোয় ঘুরতে বেরোই, ঠিক একইভাবে সরস্বতী পুজোয় ঘুরে ঘুরে দেখার মতো বেশ মণ্ডপ এবং ঠাকুর হয়েছে অনেক জায়গায়। তবে এটা একদম হাটকে হয়েছে, একদম আলাদা রকম হয়েছে, কারণ একদম ট্রেন্ডিং টপিকের উপর হয়েছে। এই দেখুন মিউজিক আর লাইটিং সত্যি মানে দুর্দান্ত, লাইটের চমকের জন্য আরো বেশি যেন ফুটে উঠেছে। এই দেখুন এখানকার যে ট্রফিগুলো আমি এগুলো রাখা আছে একটু দেখিয়ে দিই। সবুজ সংঘ ক্লাবের বেশ বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য যে সমস্ত ট্রফিগুলো, সব খেলার, তো সবই খেলার ট্রফি, বড় বড় মেমেন্টো একদম। আর ঠাকুরটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দাঁড়িয়ে আছি আপনার পাশেই ছেলে নিয়ে। আচ্ছা কঙ্কন পাল, তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, পাশে এসে আপনারা লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন
ঠাকুরটা, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য। কৃষ্ণা দাস বলছেন দারুণ লাগছে দাদা, আসুন কাল একবার আমাদের ক্লাবে, কাল সন্ধ্যেয় নরনারায়ণ সেবা আছে। আচ্ছা, কোন ক্লাব, কোন ক্লাবের কথা বলছেন জানাবেন, কমেন্টসে জানান, ঠিক আছে? আর এই দেখুন ঠাকুর, এই ঠাকুরটা পুজো হয়েছে, আর এই যে ঠাকুরটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ঠাকুরটা। ভাইয়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, শুধুমাত্র যে প্যান্ডেলেই প্রাধান্য দেওয়া হচ্ছে তা না, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে। ঠাকুরের মুখটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। হ্যাঁ, দেবী সরস্বতীকে খুব সুন্দর লাগছে, একদম অন্য ধরনের, একদম অন্য ধরনের লাগছে। আর যে ঠাকুর যেখানে আছে সেই মন্দিরটাও দেখুন কিভাবে করেছে, সেই কাজটাও কিন্তু একদম নিখুঁত। এই যে এই মন্দিরের চূড়াটা, কাজগুলো কতটা নিখুঁত, এত সুন্দর ডিজাইন না, সত্যি শিল্পীর কিন্তু তুলনা নেই বলাই চাই, কারণ এত সুন্দর হাতের কাজ ভাবা যায় না। পিন্টু হাজরা কমেন্টস করছেন একদম। বাকিরা একটু জানান যে কোথা থেকে দেখছেন এবং শেয়ার প্লিজ। এই মণ্ডপটা প্রান্তে প্রান্তে পৌঁছে যেতে হবে। হ্যাঁ, শ্রী রামের মন্দির, একদম অযোধ্যার রাম মন্দির, এবং মন্দিরটা দেখার মতো। একদম ব্যাক সাইড থেকে দেখাচ্ছি, এবার ব্যাক থেকে একদম ভিউটা দেখুন কেমন অসাধারণ লাগবে। কাটাবেড়িয়া মিলন সংঘ ক্লাব থেকে কৃষ্ণ দাস বলছেন, আচ্ছা চেষ্টা করব। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। এটা হচ্ছে একদম ব্যাক সাইড থেকে ভিউটা, কেমন লাগছে বলুন, কমেন্টস করে একটু জানান যারা দেখছেন। অযোধ্যার রাম মন্দির, আশা করছি সকলে শেয়ার করবেন। লাইটিং এ কিন্তু চারিদিকের এই পরিবেশটা এত সুন্দর লাগছে না, সত্যি একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স একদম এখানে। রাম মন্দির দুর্গাপুরের একদম আপনারা এসে কিন্তু দেখতে পাবেন। বিপ্লব কাপড়ি দাদা, এটা কোথায়? আজকে গিয়েছিলাম, পেলাম না দাদা। এটা একদম দুর্গাপুরের মেন গেট, জানো তো, মেন গেটটা পেরিয়ে আসবে, দেখবে একটা মানে জিটি রোডের নিচে দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড মানে একটা রাস্তা চলে গেছে, ব্রিজের তলা দিয়ে চলে যাবে সারদাপল্লী। কাউকে জিজ্ঞেস করবে, কিছু না, একদম সামনেই কিন্তু। হ্যাঁ, সারদাপল্লীতেই হচ্ছে এটা, সারদাপল্লীতেই জাস্ট ঢুকে যাবে, কাউকে জিজ্ঞেস করবে কোনটা সারদাপল্লী বা সবুজ সংঘ ক্লাব কোনটা, বলে দেবে। একদম জিটি রোড থেকে খুবই সামনে, কিন্তু খুব বেশি অসুবিধা হবে না বাইক নিয়ে যদি আসো। হ্যাঁ, একদম এসে দেখতে পারো। অবশ্য শনিবার আগে আসতে হবে, শনিবার রাত্রে বিসর্জন হবে। মন্দিরটা হয়তো থাকবে, কিন্তু শনিবার রাত্রে ঠাকুর বিসর্জন হয়ে যাবে, যেমনটা জানতে পারছি। ধুমধাম ভাবে পুজো হয়েছে এবার, এবং অসাধারণ মন্দিরটা লাগছে, দেখতে পাচ্ছেন। লাইটিং এ এত সুন্দর লাগছে না পুরো মন্দিরটা। অযোধ্যার রাম মন্দির একদম যেন দুর্গাপুরেই চলে এসেছে, দুর্গাপুরের বুকে নামিয়ে এনেছে সবুজ সংঘ ক্লাব। দুর্গাপুর মেন গেটের সারদাপল্লীতে নেমে এসেছে একদম রাম মন্দির। এবং এসে অনেকেই, অবশ্যই অনেক দূর দূর থেকে অনেকে আসছে এবং ফটো তো তুলছেই, কারণ এত ভালো একটা মণ্ডপ। বাচ্চা বড় সকলে ভীষণ এনজয় করছে, সকলে আজকে এসে গেছে এই রাম মন্দির দেখার জন্য। এই দেখুন কি অসাধারণ মণ্ডপ, কি অসাধারণ মণ্ডপ। আশা করছি সবারই ভালো লাগছে এবং সকলে শেয়ার করবেন। দারুণ লাগছে দাদা, শোভা চ্যাটার্জি বলছেন সত্যি দারুণ লাগছে। সকলে একটু শেয়ার করুন যাতে আরো অনেক দূর থেকে কমেন্টস আসে, অনেক দূর থেকে অনেক মানুষ যেন দেখেন, দেখতে পান, আমরা যেন অনেক মানুষকে একসাথে দেখাতে পারি। লাইভগুলো করার উদ্দেশ্যই তাই, যাতে সকলের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা লাইভে আমরা আসি একটাই কারণে, যাতে সকলের কাছে এই সমস্ত তথ্য যেখানে যা হচ্ছে, যা দেখাচ্ছে, যেন পৌঁছে যায়। লাইটটা দিয়ে দিন।
আর এখানে কিন্তু লাইটিং এর বিশাল চমক, মানে রাস্তাতেও খুব সুন্দর লাইটিং করেছে। একদম রাস্তা থেকে যখন আসবেন প্রদীপ লাইট থেকে শুরু করে পুরো রাস্তাটা আলোয় আলো, এবং তারপরে দেখতে পাবেন এত সুন্দর একটা মণ্ডপ। চলুন একটু রাস্তাটা দেখিয়ে দিই। এই যে এই পাড়ার রাস্তার মধ্যে দিয়ে এইভাবে আসতে হবে, আপনারা যখন আসবেন ঠিক এরকম রাস্তাই পাবেন। অসীম হাওলদার কমেন্টস করছেন, অসাধারণ দেখতে হয়েছে পল্লী মাছের মানা। এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আসতে হবে, এটা হচ্ছে সারদাপল্লীর রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন তারপরেই পাবেন এই মন্দিরটা। যারা দেখছেন সকলের জন্য আমি লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি আসলে। হ্যাঁ, জিটি রোড দিয়ে সোজা আসবেন, মেন গেট পেরিয়েই দেখবেন ডান দিকে, যদি ওদিক থেকে আপনারা আসেন মুচিপাড়া বা বেড়াচিতি থেকে যদি আসেন, তাহলে আসতে গিয়ে ডান দিকে পড়বে। হ্যাঁ, তো ডান দিকেই পড়বে একদম সারদাপল্লীর রাস্তা, এবং সারদাপল্লীর রাস্তা এসে আপনারা দেখতে পাবেন সবুজ সংঘ ক্লাবের সরস্বতী পুজো, যেটার এই বছরের থিম হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। এই যে এই রাস্তা পুরোটা এভাবে চলে গেছে, এবং সামনে থেকে কিন্তু বেশ অনেক আলো আছে, লাইটিংগুলো দেখেই বুঝতে পারছেন। তো এই হচ্ছে রাস্তা। চলুন একদম আরেকবার মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। কেউ চলে যাবেন না, শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টসে জানাবেন যে কোথা থেকে দেখছেন, জানাবেন যে কেমন লাগছে। আশা করছি ভালো লাগছে সবারই। আর bengal.com থেকে আজকের লাইভগুলো পরপর যেগুলো দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। এবং আজকে যেটা এসেছি আমরা সবুজ সংঘ ক্লাবের ঠাকুর দেখাতে, এবং এটা আমাদের হয়তো আগেও আসা উচিত, ভীষণ দরকার ছিল, আমরা চেয়েছিলাম আগে আসতে, কিন্তু তখন একদমই সম্ভব হয়নি টাইমের জন্য। আর তারপরে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। তো যাই হোক, সব কিছু নিয়ে তাও সরস্বতী পুজোটা ভালোই সকলের কেটে যাচ্ছে, কেটেছে। আশা করছি আপনারা ভীষণ এনজয় করেছেন, প্রত্যেকটা দিন এনজয় করছেন এবং লাইভগুলোর সঙ্গে থাকছেন, এত ভালোবাসছেন bengal.com-কে। আশা করছি এইভাবেই সবসময় ভালোবাসবেন। ঠিক ঢুকতে গিয়ে লাইটিংগুলো কত সুন্দর লাগছে বলুন, এবং বেশ রাস্তার পাশেই তো অনেকে এসে থমকে যাচ্ছে একদম মন্দিরটা দেখে, কারণ সত্যি থমকে যাওয়ার মতোই একটা থিম, একটা মন্দির এখানে বানিয়েছে, সরস্বতী পুজোর মণ্ডপ। দাদা কোথায় হচ্ছে এটা? রাজা দত্ত বলছেন। এটা হচ্ছে দুর্গাপুর মেন গেটের সারদাপল্লীতে। রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির দুর্গাপুরে। আশা করছি সবারই ভালো লাগছে রাম মন্দির। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টসে জানান। রাজা দত্ত কাটোয়া খুব ভালো হয়েছে, একদম সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। কাটোয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন।
বিকু মুখার্জি বললেন এটা কোথায় দাদা? এটা দুর্গাপুরের সারদাপল্লীতে, মেন গেট, দুর্গাপুর মেন গেট সারদাপল্লী। সবুজ সংঘ ক্লাবের পুজো, রাম মন্দির হয়েছে এবং অসাধারণ থিম, এবারে এই বছর একেবারে ট্রেন্ডিং থিমের উপর পুজো। দিল্লি থেকে দেখছেন সতীশ মিশ্রা, আচ্ছা থ্যাংক ইউ। কি ভালো লাগছে সবার, আশা করছি একদম সেই অরিজিনাল যে অযোধ্যার রাম মন্দিরের কিছুটা হলেও স্বাদ পেয়েছেন আপনারা। এক টুকরো রাম মন্দির হয়তো বলা যায়, তবে বেশ সুন্দর করেছে। রাহুল যাদব বলছেন দাদা আমি তোমার পাশে আছি আমাদের, আচ্ছা তাই নাকি, থ্যাংক ইউ। পাশে থেকেও লাইভ দেখছো তার জন্য। কে রাহুল যাদব তোমরা? আচ্ছা এই যে পাশে থেকেও লাইভ দেখছে। ওকে, তো বেশ এনজয় করছে সবাই এবং বেশ সত্যি একটা আলাদা একটা দিন, ফেস্টিভ মুডে সবাই আমরা আছি, সরস্বতী পুজোর মুডে আছি, আনন্দে আছি সবাই, এবং এরকম সবাই হাসি খুশি থাকি সারা বছর, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। খুব ভালো লাগছে বলছেন রাজা দত্ত, থ্যাংক ইউ। এই যে শ্রীরাম, প্রদীপ দিবর কমেন্টস করছেন, কুলে দিবর ব্যানার্জি মাছ বাজার থেকে। আচ্ছা, প্রবীর সরকার বলছেন এটা কোথায় দাদা? এটা দুর্গাপুর মেন গেট সারদাপল্লী, দুর্গাপুর মেন গেট সারদাপল্লীতে সবুজ সংঘ ক্লাবে যে দেখতে পাচ্ছেন, সবুজ সংঘ ক্লাবের 25 বছর পূর্ণ হলো এবং সেই জন্য এত সুন্দর একটা চমক। অবশ্যই পরবর্তী বছরেও আমরা নিশ্চয়ই আরো চমক দেখতে পাবো। খুব সুন্দর একটা থিম, প্রায় 2 লাখ টাকার বেশি আর কি বাজেট ছিল, যেটা আমরা জানতে পারলাম। বেশ অনেক দর্শক, বাচ্চা বড় সকলে আজকে এসেছেন এবং আজকের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দির অবশ্যই, আর সেটা হচ্ছে দুর্গাপুরের সারদাপল্লীতে। সন্ধ্যা দাস কমেন্টস করছেন, আমি সর্পি থেকে দেখছি, থ্যাংক ইউ। আপনি আবার অনেকদিন পর কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। মনে থাকে যারা প্রায় কমেন্টস করে, যারা প্রায় bengal.com-এর মানে bengal.com ভীষণ ভালোবাসে, যারা প্রায় কমেন্টস করে, আমার মনে থাকে আপনি আগেও কমেন্টস করতেন অনেক, এবং থ্যাংক ইউ আবার আপনি কমেন্টস করছেন এবং অনেক ভালোবাসেন আপনারা bengal.com-কে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু এখনো, এই দেখো দেবিকা দত্ত বলছেন কোথায় হয়েছে এটা? এটা দুর্গাপুর মেন গেট সারদাপল্লীতে হয়েছে, সবুজ সংঘ ক্লাবের পুজো।
বলছেন দারুণ, একদম তাই, দারুণ হয়েছে। দুর্গাপুরে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। সন্ধ্যা দাস কমেন্টস করছেন ভালো আছো তো, একদম ভালো আছি, থ্যাংক ইউ। जीवन भर प्रेम कोई और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी। एक है चंदन एक है पानी, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, सिया राम जय जय राम। অযোধ্যার রাম মন্দির দুর্গাপুরে কেমন লাগলো সবার? আশা করছি ভালো লাগছে। যারা এতক্ষণ ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পুজো মানে দুর্গাপুর বলুন বা আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ বড় বড় পুজো হচ্ছে, সেটা সরস্বতী পুজো হোক বা কালী পুজো হোক এবং দুর্গা পুজো হোক, তো অবশ্যই এটা বলাই বাহুল্য। তো সব কিছু নিয়ে সরস্বতী পুজো এবারে দুর্গাপুরে বেশ ভালো ভালো হয়েছে। এবং আজকে আবার একটা নতুন চমক দেখালাম আপনাদেরকে, সেটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির দুর্গাপুরে। এবং আপনাদের কেমন লাগলো সকলে জানাবেন যারা দেখলেন কিন্তু, এবং তার সাথে সাথে শেয়ার করবেন। bengal.com থেকে আজকে আমরা এসেছিলাম সারদাপল্লীতে, দুর্গাপুর মেন গেটে এটা, এবং আশা করছি সবার ভালো লেগেছে, সমস্ত ডিটেলস জানতে পারলেন। একদম আমরা শিল্পীকে দেখানো থেকে শুরু করে পুরো ঠাকুর, পুরো মন্দির এবং তার সাথে ক্লাব সদস্য বা পুজো কমিটির সকলের সাথে কথাও বললাম, এবং সব নিয়ে একটা অন্য ধরনের পুজোও দেখলাম। আশা করছি সবাই ভীষণ এনজয় করেছেন। আসুন ঘুরুন, এবং যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলছি শ্যামসুন্দর এটা এই জায়গাটা আর কি, সারদাপল্লীটা হচ্ছে একদম দুর্গাপুরের মেন গেট, দুর্গাপুর মেন গেটের এখানে। তো এবার আমরা লাইভটা শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু চারিদিকটা দেখিয়ে তারপর আমরা লাইভটা জাস্ট এন্ড করছি। তারপরে কিন্তু আপনাদেরকে অনেক শেয়ারও করতে হবে, এবং কমেন্টস যারা করেনি প্লিজ কমেন্টস করবেন, লাইক অবশ্যই করবেন। এদিকটা চারিদিকটা ঘুরিয়ে, এদিকটা ঘুরিয়ে ভালো আছি একদম। যারা বাকিরাও যারা দেখছেন একটু কমেন্টস করবেন, থ্যাংক ইউ।